ওকে, লেটস গো। আচ্ছা, তাহলে প্রথম যে কোয়েশ্চেন, যদি ধরো জটিল সংখ্যার একটা ফাংশন দিছে, যা একটা জটিল সংখ্যার সমীকরণ দিছে 1 প্লাস আই প্লাস ডিভাইডেড বাই 1 মাইনাস আই টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 হলে n এর সর্বনিম্ন অখণ্ড কত? মানে তুমি n এর ভ্যালুটাই বের করো, যাও, ঠিক আছে। ওকে, তাহলে কিভাবে করা যায়? তাহলে দেখো, আমরা যদি এটাকে একটু মডিফাই করে লিখি তাহলে কি লেখা যায়? আচ্ছা, আমরা যদি এটাকে একটু মডিফাই করে লিখি তাহলে কি লেখা যায় বলো? আচ্ছা দেখি, আমার আগে তোমরা উত্তর দিতে পারো নাকি পারো না? কিন্তু এটা পারা উচিত, এটা কি পারা উচিত তোমাদের? বলতো দেখি কিভাবে হবে। কি ব্যাপার, সবাই লাইভে জয়েন হও না কেন? ওকে, ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝি না, আমার কাছে তোমাদের কমেন্ট আসে না কেন, পরে আসে। আচ্ছা সি, ওকে দেখি। তাহলে দেখো, এই প্রশ্নগুলো করার জন্য হচ্ছে তোমাদের সর্বপ্রথম হচ্ছে হরে যেগুলো দেওয়া থাকবে তারই অনুবন্ধী দ্বারা গুণ করে দিবা, ক্লিয়ার? তাহলে কি করা যায়? তাহলে এটাকে দেখো, আমি 1/1 প্লাস আই হোল স্কোয়ার লিখতে পারি, আর এটাকে আমি লিখতে পারি 1 স্কোয়ার আই স্কোয়ার, এটা লিখতে পারি, ক্লিয়ার? তাহলে এত সমান হচ্ছে 1। তাহলে কি করছি? হরের অনুবন্ধী দ্বারা গুণ। এই যে দেখো 1 মাইনাস আই আছে, আমি 1 প্লাস আই দ্বারা উভয় পক্ষরে গুণ করে দিছি, 1 প্লাস আই দ্বারা উভয় পক্ষরে গুণ করে দিছি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি হচ্ছে, ধর আমি সূত্র দিয়ে দিলাম 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার, আর এখানে দেখো আমি কি লিখতে পারি, 1 আই স্কোয়ারের ভ্যালু আমরা জানি কত, জানি আই স্কোয়ার সমান কত, -1 না? তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারি, দেখো আই স্কোয়ার আর 1 কাটা যাবে, কারণ আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1, সরি -1, আর এখান দিয়ে হচ্ছে 2, তাহলে হচ্ছে 2i/2 থাকছে, আর এখানে হচ্ছে n কনফার্ম। তাহলে আমি যদি 2 কাটি তাহলে থাকলো কত, i টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। তাহলে যেহেতু এখানে i এখানে 1, তাহলে কি আমার বেসগুলো একটু মিলানোর চেষ্টা করতে হবে আমাদের। তাহলে কিভাবে মিলানো যায়? দেখো, i এর উপর যদি তুমি পাওয়ার 4 দাও তখন সেটার ভ্যালু 1 হয়, ক্লিয়ার? তাহলে দেখো, এটাকে আমরা যদি একটু ব্যালেন্স করে দিই n/4, কারণ দেখো এই 4 আর এই 4 কাটাকাটি গেল, তার মানে তুমি কি কিছুই করো নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমি 1ই রাখলাম, 1 বলতে 1 টু দি পাওয়ার 1। আচ্ছা, এখন দেখো আমি কি লিখতে পারি এখান থেকে, যেহেতু আমি বেস দ্বয় মিলে ফেলছি, কারণ আই স্কোয়ারের ভ্যালুটা কত, এটার ভ্যালুটা হচ্ছে 1, তাহলে আমি কি লিখতে পারি, পাওয়ার দ্বয় সমান লিখতে পারি। তাহলে n/4 ইকুয়াল টু হচ্ছে 1, এখান থেকে আমি n সমান কত লিখতে পারি, 4, যেটা হচ্ছে স্যার আপনাদের উত্তর। তাহলে 4 কততে আছে? 4 হচ্ছে সিতে আছে। বুঝা গেছে? একটু কমেন্টে জানাই। ওকে, আশা করি বুঝতে পারছি আমরা সবাই। ওকে ওকে ওকে, তারপরে কি ম্যাথে কি চলে যাবো নাকি বলো? আচ্ছা, তারপরেরটাতে চলে যাই আমরা। দেখো i টু দি পাওয়ার -49 এর মান কত? i টু দি পাওয়ার -49। আচ্ছা বস, এটার কি লেখা যায় দেখো তো, -48 ইন্টু i টু দি পাওয়ার -1 লেখা যায় আশা করি। হ্যাঁ লেখা যায়। তাহলে দেখো তো, এটাকে যদি i4 টু দি পাওয়ার -12 লেখা যায়, আর এটাকে আমি কি লিখতে পারবো, 1/i লিখতে পারবো, 1/i। হ্যাঁ লেখা যায়, ওকে ফাইন। তাহলে i টু দি পাওয়ার 4 এর ভ্যালু যেন কত, 1, i টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1। এখন দেখো 1 এর উপর তুমি যা খুশি তাই বসা, পাওয়ারে উত্তর কি আসবে, 1ই আসবে। আবার এখানে দেখো যে পাওয়ারটা সেটা আবার জোড় সংখ্যাও, আচ্ছা 1ই চলে আসবে। তাহলে এই ভ্যালুটার, এই জায়গাটার মান হচ্ছে আমার 1। তাহলে আমার মেন কাজ কোথায়, আমার মেন কাজ হচ্ছে এখানে, ঠিক আছে, আমার মেন কাজ হচ্ছে এখানে। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি, এইটাকে আমি লিখতে পারি, ধরো 1 এটা বসাই দিলাম, আর এখান দিয়ে আমি লিখতে পারি 1 এর পরিবর্তে আমি আই স্কোয়ার লিখতে পারি। আচ্ছা 1, তো এটাকে একটু ব্যালেন্স করে দিই। এখানে ধরো আমি উভয় পক্ষকে আই স্কোয়ার দিয়ে গুণ দিয়ে দিলাম, মানে আই দিয়ে গুণ দিয়ে দিলাম। তাহলে দেখো আই এর সাথে আই গুণ হলে আই স্কোয়ার, উপর একটা আই চলে আসলো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 1 এর তো ভ্যালু নাই,
তাহলে এখানে যদি আমি আই স্কোয়ারের ভ্যালু আছে একটা কত -1, তাহলে যেটা সমান কত -i। তাহলে এইটাই হচ্ছে স্যার আপনাদের উত্তর। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, তাহলে -i হচ্ছে আমাদের উত্তর। তাহলে -i কি আছে? হ্যাঁ, ডিতে আছে। ওকে, বুঝতে পারছি, একটু কমেন্টে জানাই। আচ্ছা, আমার এখানে লাইভ আটকায় যায় বারবার, একটু কমেন্টে জানাও বুঝতে পারছি কিনা। হ্যাঁ, গুড। তারপর দেখো, এই যে এটার ভ্যালু হচ্ছে তোমার 0, এটার ভ্যালু 0। তুমি এটা সূত্র আকারেও মুখস্থ রাখতে পারো, এটা কি একটা ফর্মুলার মতো কি মুখস্থ রাখতে পারো, ফর্মুলা টাইপ। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু হচ্ছে 0। কিভাবে 0 হয়? আচ্ছা দেখি, চলো। তাহলে হচ্ছে আই এর ভ্যালু তো আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1, মানে -1, যেটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে আই কিউবের ভ্যালুটা কত? আচ্ছা দেখি তো, আই কিউব বলতে কি এটা বোঝায় না আই স্কোয়ার ইন্টু আই? হ্যাঁ, তাহলে দেখো তো অনেক সহজেই কিন্তু বের হয়ে যায়। আই স্কোয়ার ভ্যালু হচ্ছে -1 আর এখানে আই থেকে যায়। তাহলে দেখো এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, -i। আর i4 এর ভ্যালু আমি একটু আগেই বলেছি 1। তাহলে দেখো এইটা আর এইটা কাটা যায়, এইটা আর এইটা কাটা যায়, থাকে কত 0। বুঝা গেছে? এগুলো আশা করি বুঝবা, এগুলো একেবারেই কি বেসিক জিনিস। আচ্ছা, আমি টিক দিয়েছিলাম না, আগেরটার উত্তর কিন্তু 0। হ্যাঁ, তারপর দেখো বলছে 2 - i ডিভাইডেড বাই i ইজ ইকুয়াল টু x প্লাস iy যদি হয়, তাহলে হচ্ছে x মাইনাস iy এর ভ্যালুটা কত। ঠিক আছে, ওকে। তাহলে এটার আমরা একটু মডিফাই করি। 2 - i, আমি যদি আইটাকে ওই পাশে নিয়ে যাই, এখানে যদি গুণ করে দিই, তাহলে থাকছে কত xi প্লাস i স্কোয়ার y। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি 2 - i, আর এখানে থাকলে হচ্ছে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে xi কে i এর এভাবেই রাখলাম, আর এখানে দেখো i স্কোয়ারের একটা ভ্যালু আছে যেটা হচ্ছে -1, তাহলে প্লাস মাইনাসে মাইনাস y হয়ে যাবে এখানে। আচ্ছা ঠিক আছে, এখন জাস্ট এই সমীকরণটার সাথে তুমি এই জায়গাটা কম্পেয়ার করো, তাহলেই তোমার উত্তর চলে আসবে। আচ্ছা, তোমার তো ডাইরেক্ট এটারই মান চাইছে, x প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই এর ভ্যালুটা কত। হ্যাঁ, তো এখান থেকে দেখো তোমার কত কি কি ভ্যালু আসতেছে। তো এখানে যদি এক্স আই আর এখানে হচ্ছে আই স্কোয়ার ওয়াই, তাহলে মাইনাস ওয়াই। হ্যাঁ, আচ্ছা এখানে প্রশ্নটাতে একটু ঝামেলা। হ্যাঁ, আইটা হবে এখানে, আইটা হবে এখানে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারি, 2 মাইনাস, তাহলে এক্স আই এই যে প্লাস এক্স আই পাইলাম, মাইনাস ওয়াই এই যে মাইনাস ওয়াই পেলাম। তাহলে দেখো এটা সমান কি হয়, 2 - i, 2 - i। আচ্ছা, আমরা এইভাবেও তো লিখতে পারি, ধরো এটার আমরা এইভাবেই রাখি। হ্যাঁ, তাহলে দেখো উত্তর তোমার কি বেসিক্যালি চলে আসবে কত, আমার হচ্ছে 2 - i আসার কথা। তাহলে 2 - i কোথাও কি আছে? -i, হ্যাঁ এরকমই তো চলে আসে। তাহলে দেখো এখান থেকে আমি x সমান কি লিখতে পারি, এখান থেকে আমি x সমান লিখতে পারি হচ্ছে তোমার -1, এখান থেকে x সমান আমি লিখতে পারি -1। দেখো x এর এই মানটার সাথে যদি আমি এটা কম্পেয়ার করি, এখানে পজিটিভ আছে এখানে নেগেটিভ, আর ওইখান থেকে যদি আমি y এর মানটা নিই, y এর মানটা সমান আমি কি লিখতে পারবো, y এর মানটা সমান আমি লিখতে পারবো, দেখো y এখানে হচ্ছে মাইনাস আছে আর এখানে হচ্ছে এটা পজিটিভ, তাহলে হচ্ছে আমি এখানে লিখতে পারি -2, y ইজ ইকুয়াল টু -2। তাহলে এখান থেকে আমি যেটা করতে পারি, জাস্ট এখানে মানগুলো ইনপুট করে দাও। x এর ভ্যালু কত পেয়েছো, -1, তারপর হচ্ছে মাইনাস থাকলো, আর এখানে হচ্ছে তোমার i আমি রাখলাম, y এর ভ্যালু হচ্ছে -2। ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, -i প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে -i প্লাস 2i, -1 প্লাস 2i, এই যে -i প্লাস -1 প্লাস 2i, এই যে ডি নাম্বারটা হচ্ছে উত্তর। ক্লিয়ার, বুঝা গেছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা ঠিকই ছিল। হ্যাঁ, জাস্ট মানগুলো বসাই দিবা তুমি। মডুলাস কিভাবে বের করে, এই দেখো x প্লাস আই ওয়াই এরকম একটা ফর্ম।
তাহলে এটার মডুলাস অনেক ইজি। কত আসবে? তার স্কোয়ার, এটা হচ্ছে তোমার এই পোর্শনে আই এর সহগের স্কোয়ার, আর এই যে তোমার বাস্তব পোর্শনের স্কোয়ার তার হচ্ছে রুট ওভার। তাহলে হচ্ছে 2√2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে -1 হোল স্কোয়ার। তাহলে কত আসে একটু কমেন্টে জানাই দাও, এটার ভ্যালু কত আসে একটু কমেন্টে জানাই দাও আমাকে। ওকে ওকে, কমেন্টে জানাই দাও এটার ভ্যালু কত আসে, বলো। এটার ভ্যালু কত আসে কমেন্টে একটু জানিয়ে দাও। কি ব্যাপার, সবাই কোথায়, এত কম কেন মানুষজন? যত বেশি মানুষজন হবে ততই কি ক্লাস আমি ইফেক্টিভ বি। হ্যাঁ, এটা যদি হিসাব করো তাহলে হচ্ছে 1 চলে আসবে উত্তর। এটা নিজে করো, চাইলে অনেক সহজে করা যায়। 2 স্কোয়ার 4, এখানে হচ্ছে 8 + 9। আচ্ছা, আমি চাইলে করে দিতে পারি কিভাবে। যেমন দেখো, এটা যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে 2 স্কোয়ার 4 আর হচ্ছে 2, তাহলে 8 + 1 আসবে এখানে, আর এখানে হচ্ছে এখানেও সেম 8 + 1 আসবে, তাহলে হচ্ছে 3/3 1। ক্লিয়ার? এভাবেও তুমি লিখতে পারো, খুব কঠিন না কিন্তু। তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু অঙ্কগুলো কি অনেক সহজ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটার একটা মান বের করতে বলছে। আচ্ছা, এটা সহজ। এগুলা দেখো, এগুলা এগ্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগ্রির জন্য এগুলা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইরকম টাইপের মান দেয় পরীক্ষায়। তাহলে হচ্ছে আই ইনভার্স, যেটাকে আমি লিখতে পারি 1/i, আর এখানে হচ্ছে আই। এগুলো একটু খেয়াল রাখবা, হ্যাঁ। এগুলো দেখা যায় অনেক তাড়াহুড়ো, আমারও ভুল হয়ে যেত তোমাদের সময় যখন ছিলাম, এখনও জানি না। আচ্ছা দেখি, তাহলে হচ্ছে এটাকে আমরা লিখতে পারি 2/i। এই জায়গাটাতে একটু খেয়াল করবা যে এখানে কিন্তু শুধু আই এর উপর ইনভার্স, যদি 2i এর উপর ইনভার্স থাকতো তাহলে কিন্তু ব্র্যাকেট থাকতো। তাহলে এখান থেকে কি লেখা যায়? i 1 - i স্কোয়ার, এখান দিয়ে লেখা যায় i 2 + i। হ্যাঁ, এরকমই লেখা যায়। তাহলে দেখো, এটাকে আমি কি লিখতে পারি? 1 - i স্কোয়ার, আর এখান দিয়ে লিখতে পারি হচ্ছে 2 + i। ওকে ঠিক আছে, কারণ এই আই কাটা যায়, এটা আর এটা কাটা যায়। আচ্ছা, এখান থেকে লেখা যায় 1 প্লাস হচ্ছে আই স্কোয়ারের ভ্যালু -1, যেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখান দিয়ে হচ্ছে 2 + i। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় হচ্ছে 2/2 + i, 2/2 + i। হ্যাঁ ওকে, এখানে দেখছো দেখছো আমিও ভুল করে ফেলছিলাম। আচ্ছা, তাহলে এখানে আই স্কোয়ার আসবে, এখানে হচ্ছে আই স্কোয়ার আসবে, তাহলে এখানে হচ্ছে আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার যদি আসে, খুবই সাবধান, হ্যাঁ। এই আইগুলা কিন্তু অনেক সময় আমরা 1 ভেবে ফেলি। আচ্ছা, তাহলে এখানে 2 - 1, তাহলে এখান দিয়ে আমি কি লিখতে পারি? এখান দিয়ে আমি লিখতে পারি 2/1 মানে 2। ক্লিয়ার? বুঝে গেছে? এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 2, এই যে অপশন দিতে হচ্ছে আমাদের উত্তর কত? 2। ঠিক আছে, এই আই আর 1 গুলাতে প্যাচ যেন না লাগে। বলো, এই যে এইটাও সম্ভবত এগ্রিতেই আসছিল নাকি, এরকম টাইপ এগ্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বর্গমূল বের করা, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এটা কিভাবে করবা? আচ্ছা, তোমাকে একটু আগেই আমি বলছিলাম একটা সূত্র আকারে একটা জিনিস মনে রাখতে। এটা কেন হয় সেটা আমি অলরেডি দেখাই দিছি তোমাকে। ঠিক আছে, শূন্য। তাহলে মনে রাখবা i5 + i6 + i7 + i8, এটার ভ্যালু 0। ঠিক আছে, যত তুমি এভাবে যাবা পর্যায়ক্রমে ততই কি 4 ঘর পরপর 0 চলে আসবে। তাহলে যেহেতু আমার 20, তাহলে আমি কাছাকাছি কি আছে, নর্মালি কিভাবে যাবে? 4 থেকে যাবে 8, 8 থেকে যাবে 12, 12 থেকে যাবে 16, 16 থেকে যাবে 15, সবগুলার ভ্যালু কি 0 0 0 0। ঠিক আছে, সবগুলার ভ্যালুই হচ্ছে 0। তাহলে বাড়তি কি থাকলো? i21 প্লাস i22 প্লাস i23। এটার ভ্যালুটা একটু জানাও তো কত? এটার ভ্যালুটা হচ্ছে এই প্রথম তিনটার মান যত, আরে কালো,
এই প্রথম তিনটার মান যত সেটাই হচ্ছে এটার ভ্যালু। ক্লিয়ার? এখন কত সেটা হচ্ছে দেখার বিষয়। তাহলে দেখো এই জিনিসটাকে চাইলে তুমি লিখতে পারো আই, আর এইটাকে লিখতে পারো আই স্কোয়ার, এটাকে লিখতে পারো i3 মানে আই কিউব। তাহলে আই এর ভ্যালু তো আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, আই কিউবের ভ্যালু হচ্ছে কত? আই কিউব বলতে কি বোঝায়? আই স্কোয়ার ইন্টু আই, তাহলে হচ্ছে -i বোঝায়। তাহলে দেখো এই যে কাটা কাটা থাকলো কত? -1। এটাই হচ্ছে উত্তর। খুব কঠিন না কিন্তু, খুবই সোজা। কঠিন না যে এরকম না যে কঠিন তুমি করবাই না, কঠিন আসবে অবশ্যই, এক দুইটা আসবে। ওইগুলা দেখবা হচ্ছে কি সবাই তো আর সব পারবে না। তুমি চেষ্টা করো যেন তোমার এক্সামে তুমি যেগুলা পড়ে গেছো বা হচ্ছে তুমি যেগুলা পারো ভালো মতো সেগুলা যেন তুমি এনশোর করতে পারো যে তুমি সবগুলাই দাগায় আসছো এবং কারেক্ট দাগাইছো। ওকে, এটার উত্তর যেন কত? -1। হ্যাঁ, 7 বলতে -1। আচ্ছা 7 বলতেছো বি, 7 বি। ওকে দেখি, আই এর ভ্যালু হচ্ছে আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, আর এটার ভ্যালু হচ্ছে আই স্কোয়ার -i, তাহলে -i। না না, 7 ভ্যালু তো সি হওয়ার কথা। 7 ভ্যালু কত? সি হবে? ভুল কোথায় হলো বলো তো? বি হবে তো, কিভাবে? না সি হবে। বি কিভাবে হয়? দেখো এটার ভ্যালু তো হচ্ছে 21, এটা দেখো এই যে এখান থেকে আবার শুরু হবে, কারণ 20-এর পর 21 আবার কি এই ধারাতেই যাবে। তাহলে 21 বলতে বোঝাচ্ছে এটা, 22 বলতে বোঝাচ্ছে এটা, 23 বলতে বোঝাচ্ছে এটা। আমার তো 24-এর মান চাই নাই। তাহলে দেখো আই তো আই স্কোয়ারকে আমি লিখতে পারি -1, আই কিউবকে আমি যেটা লিখতে পারি আই স্কোয়ার ইন্টু 1। তো আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, তার সাথে আই, তাহলে মাইনাস গুণ, প্লাস মাইনাস কাটা -1। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। বুঝা গেছে? একটু কমেন্টে জানাই। পরেরটাতে কি যাব? একটু বলো বুঝতে পারছো কি না? ওকে ওকে, 4 দিয়ে ভাগ দিয়ে i3 থাকবে। না না, এটার উত্তর এটাই হবে। কোথাও তোমার ভুল হচ্ছে। আচ্ছা দেখো, এই যে সোজা অঙ্ক, অনুবন্ধী দ্বারা গুণ করো। তাহলে 2 + 3i, আর এখানে হচ্ছে 2 + i, এখানে আসবে হচ্ছে 2 - i, 2 + i। ক্লিয়ার? তাহলে হচ্ছে তুমি এটাকে যদি গুণ করো তাহলে কি আসবে? 4 প্লাস হচ্ছে তোমার 2i প্লাস হচ্ছে 6i প্লাস হচ্ছে 3i স্কোয়ার। আর এটার যদি সূত্র দাও 2 স্কোয়ার মাইনাস i স্কোয়ার, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? 4 প্লাস 8i মাইনাস 3। আর এটাকে লিখতে পারি 4 + 1, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখান দিয়ে লেখা যায় 1 + 8i, 4-এর থেকে 3 বাদ, আর এখান থাকলো 5। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 1/5 প্লাস হচ্ছে 8/5 প্লাস হচ্ছে 8/5। ওকে, তাহলে এটা আচ্ছা আই থাকবে একটা, তাহলে 8/5i। তাহলে আমার বলছে বি। তাহলে দেখো একটু কম্পেয়ার করো, তাহলে বি থাকে কার সাথে? আই এর সাথে। আই আছে কে? এই যে বি, এটা হচ্ছে তোমার বি এর মান। ক্লিয়ার? 8/5। ওকে, বলো এটার বর্গমূল কত হবে? কমেন্টে জানাও যে এটার বর্গমূল কত হবে। ঠিক আছে, কিছু বর্গমূল হচ্ছে এক্সামে আসে যেগুলো কি আমাদের মুখস্থ রাখাই ভালো।
ঠিক আছে, যেগুলো আমাদের মুখস্থ রাখতে পারলে ভালো, কারণ এগুলো করতে গেলে দেখা যাবে প্রচুর পরিমাণে সময় যাবে, প্রচুর পরিমাণে সময় যাবে। যেমন এগুলো আসে, তারপর ধরো ওই যে 2i এর আসে, -2i এর আসে, ঠিক আছে, এগুলো কমন, এগুলো হাজারবার আসছে। আচ্ছা, এখন দেখো এইটা কিভাবে বর্গমূল বের করা যায়। তাহলে বর্গমূল বের করার তুমি আরেকটা ফর্মুলা বের করে দেখতে পারো। যদি কোনো সময় বর্গমূল বের করতে আটকায় যাও, তাহলে তুমি সুন্দর মতো অপশনগুলোরে বর্গ করে দাও। অপশনগুলোকে বর্গ করলে যদি এই মানটা চলে আসে, তাহলেই তোমার উত্তর চলে আসবে। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে যদি আমি করি, কি করা যায় সম্ভবত, আচ্ছা দেখি, তাহলে দেখো এটাকে যদি আমি লিখি, ধরো এই তিনটা হচ্ছে 3, ধরো এটার আমি যদি স্কোয়ার করি 9 আসবে, এখানে হচ্ছে 16 আসবে, i স্কোয়ার হবে মাইনাস আসবে, তাহলে 9 - 16 9 হয় না, ঠিক আছে। আচ্ছা, কিন্তু দেখো এইখানে দেখো, যদি আমি 5k স্কোয়ার করি তাহলে 25, আর যদি 4k স্কোয়ার করি 16, আর যেহেতু i স্কোয়ার হয়ে যাবে তখন -16 আসবে। ক্লিয়ার? তাহলে দেখো 25 থেকে যদি আমি -16 বাদ দিই, তাহলে আমার +9 থাকছে। তাহলে ওইভাবে করা যেতে পারে, কিন্তু এভাবে হয় না। দেখো এই ক্ষেত্রে 16 আসে, আর এই ক্ষেত্রে -25 আসে, তখন -9 আসে, ঠিক আছে। তাহলে বুঝেই যাচ্ছে আমার উত্তর হচ্ছে এটা। তুমি জাস্ট সাজায় নাও, যেমন কি 5 স্কোয়ার প্লাস 2ab, দেখো 10 4 10 40 i, আর এখানে হচ্ছে 4i স্কোয়ার, ঠিক আছে, বুঝে গেছে? বাকিটুক তো সূত্র হয়ে গেছে। তাহলে +-5 প্লাস 4i এটা থাকবে, ঠিক আছে। এটা কেন থাকলো, আমি বর্গমূল করে দিছি ডাইরেক্ট। নর্মালি হতো সূত্র এটার হোল স্কোয়ার, বা আচ্ছা আমি যদি ভাঙিয়ে লিখি, সমান হচ্ছে এত হোল স্কোয়ার, যদি এটাকে বর্গমূল করে দাও তাহলে হচ্ছে, আচ্ছা বর্গমূলে কেন প্লাস মাইনাসটা চলে আসে, কারণ এই জায়গায় i এর এক্স্যাক্ট ভ্যালু আমরা জানি না। ওকে, আচ্ছা তারপরে দেখো 4√/-81 এর মান কত। তো এটার একটা শর্টকাট দেখে, এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এইটার একটা শর্টকাট আছে, কিভাবে তুমি মনে রাখতে পারো। 4 এর বেলায় দেখো, যদি -n² আর এখানে যদি 4 থাকে, তাহলে এটার মান হচ্ছে, তুমি মনে রাখবা ±√/n/2, ±√/n/2, আর এখানে আসবে 1 ± i, ঠিক আছে। যদি 4 থাকে তখন তুমি এই সূত্রটা খাটালে হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা এটা একটু খাটাই। তো এটাকে আমি কি লিখতে পারি, 4 - 81কে আমি লিখতে পারি কত, -9²। এখন তুমি বলতে পারো আচ্ছা -9 হোল স্কোয়ার দিয়ে দিতাম তাহলে তো হতো না, তাহলে হবে না, কারণ দেখো এখানে কিন্তু n² বাহিরে, মাইনাসটা বাহিরে, ঠিক আছে, তাহলেই এটাই হবে। তাহলে দেখো এখান থেকে তুমি মান অলরেডি পেয়ে গেছো, প্লাস মাইনাস nটা কত, n হচ্ছে তাহলে 9/2 1 ± i। তাহলে এখান থেকে দেখো প্লাস মাইনাস √/9কে আমরা 3 লিখতে পারি, আর √2 1 ± i। তাহলে এটা কোন নাম্বার অপশন আছে আমাদের, সি নাম্বারই আছে। ওকে, এই যে সি নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, গুড। সব যদি আমি করে দিই তাহলে তোমরা কোনটা করবা বলো? সব সময় নিজে দেখো, ক্লাস করতেছো ঠিক আছে, কিন্তু কৃষি পরীক্ষার সময় তোমার মাথায় থাকতে হবে যে দেখো, তুমি যদি নিজের টেবিলে, পড়ার টেবিলে বসে যদি নিজে মাথা না ঘাটাও, বা হচ্ছে তুমি যদি নিজে পরিশ্রম না করো, তুমি যদি নিজে চিন্তা না করো, তাহলে তুমি হচ্ছে এক্সাম হলে কিভাবে তোমার মাথাটা খাটবে বলো তো? এই কারণেই বলি ক্লাস দেখো, ঠিক আছে। ওই যে অনেকে দেখবে 3-4 ঘন্টার ক্লাস করে, দরকার নেই, এত পড়ার দরকার নেই অ্যাডমিশনে। তুমি এখানে ভার্সিটি এক্সাম দিবা, তোমার ওই ইঞ্জিনিয়ারিং পড়ার খুব যে দরকার, যে বেসিক ঘেটে একেবারে 3 ঘন্টার ক্লাস দেখবা, এত দরকার নেই। সবচেয়ে সুন্দর একটা ওয়ে বলি, অনেকে বলে যে প্রশ্ন ব্যাংক সলভ করলে হবে না, তুমি খালি প্রশ্ন ব্যাংক সলভ করো, তোমার ম্যাক্সিমাম কোয়েশ্চেনই তুমি কমন পাবা। শুভ কমন না পাও, টাইপ কমন পাবা, ঠিক আছে, বিশেষ করে ম্যাথে পাবা। গত বছর একটু ব্যতিক্রম ছিল, তাও এমন না যে কিছুই পারা যায়নি, ঠিক আছে। তো এইগুলো একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। তোমার দিন শেষে কিন্তু নিজের পড়াটাই মেন। তুমি ক্লাস করতেছো, সব তোমার ভালো লাগতেছে, এইভাবে করাইছে, হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে করলে তোমার দেখতে তো সহজই লাগে, কিন্তু যখন হচ্ছে তুমি করতে যাবা তখন আটকায় যাবা।
এই কারণে বলি সবসময় হচ্ছে মাথা একটু খাটাও, নিজের ব্রেনটা একটু খাটাও। সব সময় যে সব স্যাররা করে দিবে বা ভাইয়েরা করে দিবে এরকম না, কিছু কাজ নিজের করতে হবে, তাহলেই দেখবা মাথা খুলবে। আর আরেকটা জিনিস যে আমরা অনেক সময় অনেক ক্লাস তো করি, কিন্তু দেখা গেল এর মানে এইটা না যে আমি তোমাকে বলতেছি যে বেসিক দরকার নেই, বেসিক দরকার আছে। কিছু কিছু সুন্দর ম্যাথ পাবা তুমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করবা, বা হচ্ছে ধরো কোথাও তুমি এগ্রি স্ট্যান্ডার্ড পরীক্ষা দিচ্ছ, তখন তখন দেখবা কিছু ম্যাথ থাকবে এরকম যেগুলো হচ্ছে একটা ম্যাথেই তোমার অনেকগুলো কি কনসেপ্ট কভার করবে। তো সেগুলো করো, তাহলেই তো হয়ে যায়। দেখো এই যে আরেকটা জিনিস বলি, এই যে 1/2 আকারে যদি এরকম থাকে না, সুন্দর মতো এটাকে ওমেগা ধরবা, সুন্দর মতো এটাকে ওমেগা ধরবা, এটা একটা সূত্র। তা আমি এত ডিটেলসে যাচ্ছি না। তাহলে এটাকে যদি তুমি ওমেগা ধরো, এখানে x = যদি তুমি ওমেগা ধরো, আর যেটার ভ্যালু কত 1/2 - 1 √3i, ঠিক আছে, এরকম একটা মান চলে আসলো। ওকে ফাইন। তাহলে x এখন আমার বের করতে বলছে x18, তাহলে দেখো তো x18 বলতে কি ওমেগা 18 এর মানটা না? তাহলে ওমেগা 18 সমান আমি কি লিখতে পারি? ওমেগা 18 সমান আমি লিখতে পারি হচ্ছে, এ দেখো আরেকটা জিনিস, সূত্র এটা অ্যাড করে দিই, পরে লাগবে। এটার ভ্যালু হচ্ছে 0, ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। এগুলো একটু মুখস্থ রাখো, ঠিক আছে, এগুলো সূত্র টাইপ। আচ্ছা তাহলে এটার কি লিখতে পারি? দেখো তো এটা কি, এটা লেখা যায় ওমেগা কিউব টু দি পাওয়ার 18, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যাবে। তার মানে এটা যে কথা উপরেরটা সেই কথা। ওমেগা কিউবের ভ্যালু কত 1, বোঝা গেছে? দেখছো মনে হচ্ছে না অনেক জটিল একটা অঙ্ক, কিন্তু অনেক সহজ ছিল কিন্তু। আচ্ছা এটা, হ্যাঁ বলো এটা কীভাবে হবে বলো তো দেখি। দেখছো এগুলো কিন্তু আবার চলে আসছে। এখন বলো এটার উত্তর কী হবে, একটু কমেন্টে দেখতে চাই, দেখি কে আগে উত্তর দিতে পারে, তার নাম হচ্ছে আমি বলবো। যাও, এটা কিন্তু একেবারে সহজ। দেখো তো কিউবের কোন জায়গায় একটা সূত্র আছে, কিউব বের করো, তাহলেই হয়ে যাবে। ওকে, একটু জানাও এটার উত্তর কি হবে। একটু কঠিন দেখলে আটকাই গেছো নাকি, নাকি আমি আটকাই গেছি? না ঠিক আছে, চলতেছে চলতেছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এটা যদি আমি যাই, ধরো আমি x = এটা ধরলাম -64 তাহলে এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি। আমি ডাইরেক্ট চাইলে এটা লিখে দিতে পারি x⁶, আর এখানে 8i², এই মাইনাসের জন্য i² চলে আসছে। তাহলে দেখো আমি কিউব বানানোর চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা এখানে হোল, ওকে ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারি, স্কোয়ার স্কোয়ার যদি ভ্যানিশ করে দিই, তাহলে x³ = এটাই। তাহলে এখান থেকে দেখো তো x³ = আমি কি লিখতে পারি, 2i তার কিউব লেখা যায়। ক্লিয়ার? এখন দেখো এটা আসলে প্লাস মাইনাস চলে আসবে, ঠিক আছে, তখন এটার মানটা তখন প্লাস মাইনাস চলে আসবে, +2i তার হোল কিউব। এখন আমরা জানি x³ = যদি এটা হয় তাহলে তার 3টা মূল আসতে পারে। কি কি আসতে পারে? একটা হচ্ছে ওই সংখ্যাটা, যেমন তাহলে মূলগুলো কি আসবে, আমি সুতরাং x দিয়ে লিখে দিই, তাহলে হচ্ছে +-2i আসবে একটা। ও আচ্ছা আমার তো মান চাইছে না, মান বের করি। আচ্ছা যদি মূল বের করতে বলতো তাহলে এখান থেকেও তুমি বের করতে পারতা। আচ্ছা তাহলে এখান থেকে কি লেখা যায়, x/+-2i তার হোল কিউব লেখা যায়, এটা। তারপর বলো কি হবে, অনেকখানি করে দিছি। এখন তোমাদের এটা কিন্তু পারা উচিত, অলরেডি কিন্তু চলে আসছে, এখানে কিন্তু উত্তর, বলো এখানে কিন্তু উত্তর, এই যে এটাই তো তোমার মূল, ঠিক আছে, এটাই তোমার মূল। এখন যদি তোমাকে বলতো যে মানে মান হচ্ছে এটাই, মানে
মান এটা বলতে আমি বোঝাচ্ছি এইটা প্লাস মাইনাস 2i, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার মান। এখন যদি তোমার বাই চান্স বললো যে মূলগুলা বের করো, 3টা যে মূল পাবা, তাহলে কি হবে? তাহলে প্রথম মূলটা হবে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2i, আরেকটা হবে প্লাস মাইনাস 2i ওমেগা, আরেকটা হবে প্লাস মাইনাস 2i ওমেগা স্কোয়ার। বুঝা গেছে? তো যদি এক্সট্রা দেখছো কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে এই যে এতটুকু তুমি ছেড়ে গেলে কিন্তু হবে না। ওই যে ওই পার্টগুলো যদি করো তাহলে কি হয়তোবা 1 বছর এটা আসছে আর 1 বছর ওইটা আসতে পারে। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তারপরের ম্যাথ। ওকে, বলো এটা কি হবে? এটাও কিন্তু পারা উচিত। দেখো এটার একটা শর্টকাট কিন্তু আমি তোমাদের বলছি। যদি তোমার মনে হয় যে ম্যাথটা জটিল বা তোমার দ্বারা হচ্ছে না বা তুমি পারবা না, তখন কি করবা? তখন সুন্দর মতো বর্গ মেরা দাও। কি অপশনগুলোরই তুমি বর্গ করে দাও। যদি অপশনগুলো বর্গ করে দেখো যে সেম উত্তর চলে আসছে, তাহলে কি তোমার হয়ে যাবে। আচ্ছা দেখি, তোমার লাগবে কত? -8। তো এইটারে যদি আমি স্কোয়ার করি 1 আসবে, এইটার স্কোয়ার করলে -9 আসবে। ওকে, কিন্তু এই জায়গায় একটু ঝামেলা। এখানে আছে আবার প্লাস, কিন্তু আমার সূত্র তো এই জায়গায় মাইনাস, মানে 2 দিতে হবে। তুমি বুঝছো এই জিনিসটা? আমি আবার একটু বলি। যদি আমি এটা দিই, তাহলে ধরো আমি এইটা 1 রে স্কোয়ার দিলাম, এ স্কোয়ার বানাই দিলাম, ঠিক আছে? তারপরে কি আমার তো প্লাস দিতে হবে, +2 1, তো এই জায়গায় তো আবার মাইনাস, এই জায়গায় তো আবার মাইনাস, তাহলে এটা হবে না। এটা দেখি তো। আচ্ছা দেখি, এইটা যদি করি তাহলে দেখো 1 স্কোয়ার মাইনাসের মাইনাস থাকলো, আর হচ্ছে এইটাকে যদি আমি করি তাহলে হচ্ছে তোমার এখান থেকে আসবে হচ্ছে -9। তো এখানে হচ্ছে -8 থাকে, মাইনাসই থাকতেছে। আর এখানে যদি দেখি, দেখো এখানে যদি প্লাস মাইনাস হয় তার মানে বুঝবা এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট জটিল সংখ্যায়, তার মানে এটাই হওয়ার চান্স বেশি। এখন এটা একটু মিলাই দেখো, আমি যদি 1 স্কোয়ার লিখি -2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে হয়ে গেছে সম্ভবত। তাহলে 1 - 3i তার হোল স্কোয়ার। এ দেখো 3 × 6 6i -6i 1, আর এইটা আর এটা ব্যালেন্স করলে -8 হয়, অলরেডি দেখাই দিছি, ওই যে আগেই দেখাইছি। তাহলে এটা সমান কী হবে? +-1 - 3i। ঠিক আছে? এই যে তাড়াহুড়োয় কিন্তু এটা তাকাই দিলে কিন্তু কাটা। তুমি দেখবা অপশনগুলো একটু ভালো মতো আমরা যেন পড়ি। আমরা দেখা যায় অনেক সময় কি অপশনগুলোই পড়ি না ঠিক মতো, তখন কিন্তু ঝামেলা। আচ্ছা ওকে, না কমেন্ট টমেন্ট পাচ্ছি না, তো তাড়াতাড়ি করে যাই, তাহলে উত্তর বলে যাব। এটা বলো মডুলাস কি হবে? এটার মডুলাস কি হবে বলো? 5 স্কোয়ার স্কোয়ার 2 স্কোয়ার, এগুলো পারা উচিত। 25 + 1 4, আচ্ছা রুট ওভার আছে কিন্তু, এগুলার রুট ওভার আছে। তাহলে এখান থাকতেছে 26/2, তাহলে 26/2। 5 স্কোয়ার, আচ্ছা একটু পুরোটা আবারই করি, তাহলে এখানে আসবে হচ্ছে 5 স্কোয়ার প্লাস -1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, তারপর হচ্ছে -2 স্কোয়ার মাইনাস প্লাস, এখানে আসবে 3 - 3 স্কোয়ার, এটার রুট, তাহলে আসবে কত? 25, আর এখানে আসবে 1, আর এখানে আসবে হচ্ছে 4 আর হচ্ছে 9, তাহলে হচ্ছে 26/√13, যেটা সমান কত আসবে? সমাত √2। বুঝে গেছে? বুঝে গেছে কিনা একটু কমেন্টে জানাই। বুঝে গেছে? আচ্ছা আশা করি বুঝে গেছে। তাহলে √2 এটা হচ্ছে আমাদের উত্তর। e⁻ix এর জন্য কোনটা সত্য? হ্যাঁ, এই যে এটা cos x প্লাস হচ্ছে i sin x, ঠিক আছে? এটা কিন্তু সূত্র, ডাইরেক্ট তোমরা কি মনে রাখতে হবে। তার মানে দেখছো সূত্র কিন্তু কম বেশি আসতেছে, সবগুলোই কিন্তু একটু আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু যেগুলো ওই যে স্টার মার্ক দিয়ে দিলাম, সেগুলো হচ্ছে স্টার মার্কগুলো একটু ভালো মতো করতে হবে। আচ্ছা ঠিক আছে।
এ দেখো আগের মতো এটাকে ওমেগা ধরো, তাহলে x ইকুয়াল টু যদি তুমি ওমেগা ধরছো তাহলে এখান থেকে তুমি লিখতে পারো x12 সমান কি লেখা যায়, ওমেগা কিউব বাই 4। তাহলে উত্তর কত, 1। উত্তর হচ্ছে 1, উত্তর হচ্ছে 1। বুঝা গেছে? এটা কিন্তু অলরেডি আমরা কি সেম টাইপ কিন্তু আবার ফিরে পাচ্ছি, তো এগুলো একটু খেয়াল রাখিতে হইবে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার কমেন্ট আসতেছে না? ম্যাথ দেখলেই সব ভয় পাও নাকি? আচ্ছা আসতেছে আসতেছে। আচ্ছা আমার রিলোড দিতে হইতেছে বারবার কমেন্ট দেখতে। 16 রে, হ্যাঁ ঠিক আছে। আমার ফোনেই মনে হয় সমস্যা। আচ্ছা আসছে আসছে, এবার ঠিক আছে মনে হয়। 14D, হ্যাঁ ঠিক আছে। এই যে কমেন্ট হচ্ছে কি আটকাই গেছে, এই দেখো কমেন্ট আটকাই গেছে, আমি কমেন্ট পাচ্ছি না, বারবার রিলোড দিতে হচ্ছে তারপর পাচ্ছি। ওকে, আগেরটা করেছি না? হ্যাঁ, তাহলে এটা দেখো, এই যে বলছি 2i দেখলে বর্গমূল কত, 1 প্লাস, তো তাহলে হচ্ছে প্লাস i, আর যদি মাইনাস 2i বলে তাহলে হবে প্লাস মাইনাস 1 মাইনাস i। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস 2i যেহেতু প্লাস মাইনাস 1 প্লাস i, এগুলা আমি করাবো না, একটু আগেই করাইছি। তো হচ্ছে কি সবগুলা একটু নিজের পারতে হবে। 17D, হ্যাঁ ঠিক আছে। আরে গুড, তোমরা তো সবাই পারো দেখি। এই যে দেখো এটা সমান ওমেগা হলে এটা কী হবে, তো মূল আমরা জানি কয়টা পাই, ওই যে x কিউব ইজ ইকুয়াল টু যদি ওমেগা কিউব হয় তাহলে মূল কিন্তু আমরা কয়টা পাই, মূল x এর ক্ষেত্রে আমরা মূল পাই 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে এটা যেহেতু ওমেগা তাহলে এটা অবশ্যই কি হবে, ওমেগা স্কোয়ার হবে, এটা অবশ্যই ওমেগা স্কোয়ার হবে। ক্লিয়ার, বোঝা গেছে? এগুলো কিন্তু সহজ। এই যে এইগুলা এই ম্যাপগুলো হচ্ছে এগ্রির জন্য ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার জিএসটির জন্য বেশি ইম্পর্টেন্ট। আর যদি এগ্রির জন্য বলো, এগ্রির জন্য 2 স্টার বলা যায়, এত বড় দেয় না। আচ্ছা ঠিক আছে, এখন দেখো জাস্ট এইগুলো তুমি একটা দেখাই দিলে তোমরা পারবা। দেখো 1 মাইনাস ওমেগা রাখলাম, 1 মাইনাস ওমেগা স্কোয়ার এটাও রাখলাম। এখন এটাকে কি লেখা যায়, 1 মাইনাস, তোমরা কি জানো এটাকে যে 1 মাইনাস ওমেগা লেখা যায়? বলো তো তোমরা কি জানো 1 মাইনাস এটাকে ওমেগা লেখা যায়? 18 ইয়ে ওকে 19 কত বলো, এটাকে কি লেখা যায়? তোমরা কি জানো এটাকে যে 1 মাইনাস ওমেগা স্কোয়ার লেখা যায় কিভাবে বলো তো? দেখো একটা দেখাই দেব, তাহলে এটা, হ্যাঁ গুড গুড। আরে তোমরা তো আমার থেকেই ভালো পড়ো, তোমরাই দেখবো কয়েকদিন পর ক্লাস নিবা চান্স পাওয়ার পর। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এখানে, আচ্ছা আমি তাও একটু দেখাই দিই যারা একটু অসুবিধাতে আছে। মনে রাখবো আমরা জানি ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, তাহলে ওমেগা 4 তুমি সবগুলোর মান বের করতে পারো। ওমেগা 4 কে আমি কি লিখতে পারি, ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে ওমেগা কিউবের ভ্যালু 1 ইন্টু ওমেগা, তাহলে কত থাকলো ওমেগা। এভাবে তুমি এটারটাও বের করতে পারবা। তাহলে দেখো এইটার মান চাইছে, ওকে, তাহলে এটার যেহেতু মান চাইছে তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, এরকম একটা জিনিস লেখা যায়, এই যে দেখো 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা, তো আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম। তো এটাকে চাইলে আমি একটা কাজ করতে পারি, স্কোয়ারটা পরে গুণ করি, স্কোয়ারটা পরে আমি কাজে লাগাই। তো আগে আমি নর্মাল গুণ করি, 1 এর সাথে 1, 1 এর সাথে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস মাইনাস এত। ঠিক আছে, আশা করি নর্মাল গুণ করছে, 1 এর সাথে 1, 1 এর সাথে মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগার সাথে 1 মাইনাস ওমেগা, আর মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, তো মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে হচ্ছে ওমেগা কিউব। তাহলে এখানে হচ্ছে কি কি লেখা যায় বলো, এখান দিয়ে যেগুলো লেখা যায় সেগুলো দেখো, এটার ভ্যালু হচ্ছে 1, আর এখান থেকে যদি আমি এখান 19 ডি বলছো দেখি, এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি থাকবে,
ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, আর এখানে হচ্ছে ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। আচ্ছা ব্রেকেট এত দেওয়া লাগবে না। ক্লিয়ার? এই পার্টটা আশা করি বুঝতে পারছি। তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি। এখন দেখো তো ওই যে প্রাচীনকালে একটা সূত্র দেখছিলাম না, এত স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো তো এই যে এই পোর্শনটার ভ্যালু কত, এই পার্টটুকুর ভ্যালু কত, -1 না? হ্যাঁ, তাহলে -1, তাহলে হচ্ছে 1 -1, আর এখানের মাইনাস মিলে হচ্ছে +1 হয়ে যাবে। ইয়েস, যে উত্তর দিয়েছো সঠিক উত্তর দিয়েছো। কত? ডি, ডি হচ্ছে আমাদের উত্তর। ওকে ওকে, হ্যাঁ এই যে বলে দিছি +-1 - i স্কোয়ার, একটু আগেই বলছি, দেখছো এগুলো কিন্তু চলে আসছে আবার, এগুলো খুবই। বলো এটার উত্তর কি হবে দেখি, আমার আগে কে বলতে পারো? একটু আগেই কিন্তু সেম টাইপের করাইছি, সেম, দেখো অনেক সহজ। 1 মাইনাস, এটার লেখা যায় ওমেগা, এটার লেখা যায় 1, 1 প্লাস ওমেগা, আচ্ছা এটাকে আরেকটু মডিফাই করে লেখা যায়। দেখা তো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা কি মাইনাস ওমেগা লেখা যায়, আর এটাকে লেখা যায় প্লাস ওমেগা কিউ। সহজ একেবারেই, তাই না? আচ্ছা তাহলে +1 -1 কাটা, এইটা আর এটা কাটা, তাহলে ওমেগা কিউব, ওমেগা কিউবের ভ্যালু কত? 1। কি সহজ নাকি অনেক? দেখো খুব কঠিন কিন্তু না, তোমরা যদি একটু ভালো মতো বুঝো তাহলেই কিন্তু হয়ে যায়। এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট আসে ভার্সিটিতে। সাস্টে আগে এই ম্যাপগুলো অনেক দিত। আল্লাহ এটা কি হবে? বলো এটার উত্তর বলো, তোমরাই বলো, বলো বলো উত্তর বলো। ওকে ওকে, ওকে, কী ব্যাপার সবাই কি চলে গেছো নাকি? কমেন্ট দেখতে চাই বেশি বেশি, যত বেশি কমেন্ট করবা ততই কি আমি তোমাদের আরও বেশি টিপ পড়াবো, আর যদি কমেন্ট কম থাকে আমি কিন্তু খালি উত্তর লিখে চলে যাব, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এটাকে আমি কি লিখতে পারি, আই স্কোয়ার রাখলাম, এটাকে 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার দিয়ে দিই, তাহলে আই স্কোয়ার, আর এটার সূত্র দাও 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা আই স্কোয়ারটা বাইরে রাখি, আর এই যে 1 +1, আর এখানে প্লাস ওমেগা স্কোয়ার, এটা অলরেডি জানি কত লিখলাম, মাইনাস ওমেগা লেখা যায় -2 ওমেগা, তাহলে এটাকে লেখা যায় আই স্কোয়ার, এটাকে লেখা যায় 3 ওমেগা -3 ওমেগা। তাহলে দেখো আই স্কোয়ারের ভ্যালু যেন কত, -1, তাহলে -1 ইন্টু -3 ওমেগা, তাহলে এটা সমান লেখা যায় কত, 3 ওমেগা, 3 ওমেগা আছে। এই যে এই নাম্বারটা কি বুঝতে পারছি? একটু কমেন্টে জানাই, একটু কমেন্টে জানাই যে আমরা বুঝতে পারছি কি পারি নাই। আচ্ছা ঠিক আছে, এই যে এটা, হ্যাঁ এটা SW করবা, নিজে নিজে করো খাতায়। কত আসবে? 1 প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে হচ্ছে -2 ওমেগা, আর এখান দিয়ে আসবে হচ্ছে 1, আচ্ছা আগে সাজাই লিখি একটু, এটাকে লেখা যায় হচ্ছে 1, এভাবে রাখি, আর এটাকে লেখা যায় 1 মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা 4টা আমরা লিখতে পারি হচ্ছে ওমেগা, আর এটাকে যদি সাজাই 1 মাইনাস ওমেগা 4কে লেখা যায় ওমেগা, ওমেগা 8কে লেখা যায় ওমেগা স্কোয়ার, আর এটাকে যদি সাজাই 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা। হ্যাঁ এখন বলতে পারো ওমেগা 16 কীভাবে? এই যে দেখো ওমেগা 16কে তুমি লিখতে পারো ওমেগা 15 ইন্টু ওমেগা, ওমেগা 15 ওই যে 3 ইন্টু 5, তাহলে হচ্ছে ওমেগাই চলে আসবে। এখন আশা করি পারবেন, কমেন্টে জানাই কত আসবে উত্তর বলো। তাহলে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তো এটা তো জানি 1 প্লাস ওমেগা থাকলে -2 ওমেগা আসবে এখানে,
আর এখানে চলে আসবে 1 প্লাস ওমেগা, তাহলে -2 ওমেগা স্কোয়ার চলে আসবে হিসাব করলে। আর এখান দিয়েও সেম, -2 ওমেগা -2 ওমেগা স্কোয়ার। ওকে, এটার মান চাইছে, সবগুলা কি গুণাকার আছে, সবগুলাই গুণাকার আছে। তাহলে দেখো এই -2 যদি কমন নিই সবগুলার, তাহলে এখানে চলে আসবে 16। আর যদি ওমেগা গুণন করি ওমেগা কিউব সম্ভবত ওমেগা 6 চলে আসবে এখানে 16। বুঝা গেছে? এটাই উত্তর আসবে। এগুলো কিন্তু খুব কঠিন না, পারা উচিত। এগুলা খুবই কঠিন না, পারা উচিত। কিন্তু মানুষজন কি কমে গেছে দেখি? মানুষজন কমে গেলে কিন্তু আমি কিন্তু SW দিয়ে চলে যাব। আচ্ছা আসছে, ওকে ওকে 16, ঠিক আছে। এত এর মান কত? দেখো এটা অনেকটা কিউবের মতো তুমি সাজাইতে পারবা যদি আমি 2 কিউব বাইরে আনি কমন নিয়ে। দেখো তো 3/2, আর এখানে লেখা যায় -1। দেখো তো বুঝছো কিনা? এই যে দেখো আমি 2টা এক্সট্রা আনছি। কেন আনছি বলো, কেউ একটু বলো কেন আনছি আমি এটা? এটা আনার কারণ হচ্ছে, দেখো এটা অনেকটা কার সাথে মিলে জানো? এটা অনেকটা মিলে হচ্ছে ওমেগার সাথে, তাহলে ওমেগা কিউব। আর এটা অনেকটা মিলে হচ্ছে ওমেগা স্কোয়ারের সাথে, তার হচ্ছে কিউব। তাহলে কত আসবে? 8। আর এখান দিয়ে আসবে হচ্ছে ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, আর এটা হচ্ছে ওমেগা 6 যার ভ্যালু কি 1। তাহলে উত্তর সম্ভবত 16। উত্তর কত? 16 চলে আসবে। কি বুঝতে পারছি সবাই? এগুলো কিন্তু সহজ, খুব কঠিন কিছু না। ওকে, তারপরে মেথড i is equal to 2i এর বর্গমূল, 2i প্লাস, তাহলে হচ্ছে প্লাস মাইনাস 1 মাইনাস i। এই যে বলছি, দেখছো রিপিট কোয়েশ্চেন চলে আসছে।